হবিগঞ্জের মাধবপুরে মালামাল সহ ১৭ জন যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান ভোর রাতে ঢাকা থেকে সিলেটের দিকে যাচ্ছিল। এ সময় মহাসড়কের বাখননগর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ২ নারীসহ ৪ জন নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও ৫ জন। গত রাত্রে অনুমান 2:50 ঘটিকার সময় বাদশা কোম্পানির সামনে বাহননগর এলাকায় ট্রাক এবং পিকআপ মুখোমুখি হওয়ার পরে ঘটনাস্থলে ৪ জন মারা যায়। পরে তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পুলিশ ও ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শেষ করলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে চুয়াডাঙ্গা ঝিনাইদহ সড়কে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় চালকসহ ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হন আরও একজন। শুক্রবার ভোরে ৯ মাইল এলাকায় সদর উপজেলার ভ্যান চালক রাজ্জাক ও যাত্রী সরোয়ার ঘটনাস্থলেই মারা যান। বাড়ি থেকে ফজরের নামাজ পড়ে বেরিয়ে আসছিল, সামনে হাটের উদ্দেশ্যই হাট করবে বলে আইসে এখানে অ্যাক্সিডেন্টে মারা যায়। সাথে সাথে আমরা ইউনিট চলে আসি। তো এখানে এসে দেখি যে 2 জন মৃত ব্যক্তি লাশ পড়ে আছে। অন্যদিকে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছেন। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, বৃহস্পতিবার মধ্যরাতে বগুড়া নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া এলাকায় আলাদা দুটি ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থল থেকে 3 জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় 2 জন মারা যান। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।